তাকাই দিকে এই গ্রাফ আমাদের হয়ে গেছিল না, টাকা দিয়ে টাকা গ্রাফ হয়ে গেছিল তো, সব ফাংশনের গ্রাফ হয়ে গেছিল আমাদের। আজকে মেনলি কয়টা শর্ট ট্রিক্স করবো, ঠিক আছে? কিসে শর্ট ট্রিক্স ভালো করে দেখ, কোন ফাংশন ইনজেক্টিভ আর কোন ফাংশন সাবজেক্টিভ। ইনজেক্টিভ সাবজেক্টিভ মনে আছে তো ফাংশনে? ইনজেক্টিভ মানে হচ্ছে মানে প্রত্যেকটা ফাংশনে একটা ইমেজ থাকবে, ওকে? আর সাবজেক্টিভ মানে হচ্ছে ইমেজের একটা করে প্রি ইমেজ অলওয়েজ এক্সিস্ট করবে আগের ডোমেনে, এটাই। এবার ইনজেক্টিভ সাবজেক্টিভ দেখানোর প্রসিডিওর তোরা জানিস, যেভাবে ম্যাথমেটিক্যালি দেখানো যায়। এখানে যেমন তোর এক্স ইকুয়াল টু ওয়াই ধরে তোকে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা প্রুফ করতে হয়, ঠিক আছে? আর সাবজেক্টিভে তুই ধর কোডোমেন থেকে একটা কিছু ধরে নিলি, দিয়ে সেটাকে আগের রেঞ্জে আছে দেখিয়ে দিলি, এভাবে দেখানো যায়। আজকে শর্ট ট্রিক্স দেখ কীভাবে বলবো ফাংশন দেখেই। আচ্ছা কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা আসুন না, শোন, ফাংশন দেখে মানে ফাংশনের গ্রাফ দেখে বলে দেবো যে এই ফাংশনটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ। তোদের এক্সামে ধরে রাখ দুটো কোশ্চেন এরকম থাকবেই, একটা যে র্যান্ডম ফাংশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ। আর যদি দুটোই হয় তাহলে বাইজেক্টিভ হয়ে যাবে। এই দুটো যদি কম্বাইন করি তাহলে বাইজেক্টিভ আসে, জানিস তো এটা? বাইজেকশন বা বাইজেক্টিভ। সাবজেক্টিভ মানে কোডোমেনের একটা করে প্রি ইমেজ অলওয়েজ ডোমেনে এক্সিস্ট করবে। কিরকম দেখতে মানে এইখানে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের প্রত্যেকটার একটা করে প্রি ইমেজ আগের ডোমেনে থাকতে হবেই, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফাংশন। না ইনজেক্টিভ তো থাকবেই, ইনজেক্টিভ মানে হচ্ছে ইকুয়াল ইকুয়াল হবে আর কি, মানে এটার একটা মানে প্রি ইমেজে একটা ইমেজ, এই তো দেখ আগে ভালো করে। আচ্ছা একটা ওয়ার্ড লিখছি, ওয়ার্ডের মানেটা বলিস। স্ট্রিক্টলি ইনক্রিজিং, বল। স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন অ্যাকচুয়ালি এটা মানে কি? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন মানে কি? স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কি ইনক্রিজ করছে? ইনক্রিজ করছে কি ইনক্রিজ করছে? ফাংশনের যে এই ফর্মুলাটা আছে তার ভ্যালু মানে একটা ভ্যালু দিই তাহলে ইনক্রিজ হবে। বলো না ঠিক, আর একটু ভালো করে বলো। x দিলে y ইনক্রিজ করবে। ইনক্রিজিং মানে তো বাড়ছে। স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে কি? না স্ট্রিক্টলি মানে ওটা বাড়ছেই। দেখ শুধু ইনক্রিজিং, দেখ আমি 2 কে তো লেস দ্যান ইকুয়াল টু 2 লিখতে পারি, ভালো করে বুঝবি। 2 কে আমি লেস দ্যান ইকুয়াল টু 2 আমি লিখতে পারি, এটা স্ট্রিক্টলি না, এটা অনলি হয়তো বলতে পারিস ইনক্রিজিং নাম্বার। বা ধর এটা তুই বললি গ্রেটার নাম্বার 2 এর থেকে, অনলি গ্রেটার। এবার তুই যদি বলিস 2 একদম লেস দ্যান, এটা তো গ্রেটার নাম্বারও, এটা স্ট্রিক্টলি গ্রেটার নাম্বার, কারণ এটা অ্যাকচুয়ালি গ্রেটার, এর থেকে বড় মানে দুইটা হচ্ছে এর থেকে ছোট। আর এই সাইনটাকে বলে স্ট্রিক্টলি গ্রেটার দেন। স্ট্রিক্টের বাংলা কি? যেটা অতিরিক্ত, অতিরিক্ত ঠিক না, স্ট্রিক্টের বাংলা কঠোর বলতে গেলে, কঠোর। তাই জন্য স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। এবার স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কি জিনিস সেটা দেখ ভালো করে। আমি একটা ফাংশন নিচ্ছি y ইকুয়াল টু এফ অফ এক্স, বল এক্স এর ভ্যালু দিলে y এর ভ্যালু পাবো তো? তুই এক্স এর ভ্যালু দিচ্ছিস, আমি ডট ডট দিচ্ছি, তার বদলে y এর ভ্যালু পাচ্ছি। ভালো করে দেখবি, ধর এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য y এর যে ভ্যালুগুলো আসছে সেগুলো বেড়েই চলেছে। মানে তুই এক্স এর যা ভ্যালু দিচ্ছিস y এর ভ্যালুটা তোর বেড়েই যাচ্ছে, কমছে না বা বাউন্স করছে না, তোর একদম পুরো বাড়ছে। হ্যাঁ
এফ অফ এক্স এর ক্ষেত্রে বেড়ে চলছে, সেই ফাংশনগুলো বলে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। যেমন হ্যাঁ y ইকুয়াল টু এক্স স্কোয়ার নিয়ে নে, এটা ইনক্রিজিং ইনক্রিজিং না? ভালো করে বল। তুই y এর ভ্যালু দে, মানে আচ্ছা এফ অফ এক্স হচ্ছে, আমি yটাকে বাদ দিয়ে এফ অফ এক্স ধর এখানে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু বল একটা করে। দেখ 1 দিলে এটা 2 দিবে, এই 1 দিবে তোর, এটা হচ্ছে 2 দিলে এটা 4 দিবে, 3 দিলে 9 দিবে, 4 দিলে 16 দিবে। ভ্যালুটা কমতে পারে কোনো দিন? কমবে না, অলওয়েজ বেড়েই চলে যাবে। তো এইটা হচ্ছে একটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি কেন বলছে? কারণ দেখ এখানে ভ্যালুগুলো কোনো ইকুয়াল না, যদি ইকুয়াল চলে আসতো এরকম 2 লেস দ্যান ইকুয়াল টু 2 এর মতো, তাহলে ওটাকে ইনক্রিজিং বলতাম, নট স্ট্রিক্টলি ইনক্রিজিং। হলো? কনক্লুশন হচ্ছে এরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন অলওয়েজ ইনজেক্টিভ হবে, অলওয়েজ ইনজেক্টিভ। তোকে চেক করা দরকার নেই, তুই গ্রাফ এখানে না, যে কোনো ফাংশন তোকে এক্স স্কোয়ার রাখতে দিল, এক্স স্কোয়ারটা এরকম হয়তো ঠিকভাবে বলবি, দেখ এটা বাড়ছে না, ক্রমশ বাড়ছে তো, এটা ইনজেক্টিভ হয়ে যাবে, চোখ বন্ধ করে ইনজেক্টিভ, ভাবার দরকার নেই। ইনক্রিজিং হলে ইনজেক্টিভ, স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে অ্যাকচুয়ালি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা দেখ তো একটু দেখ, এক্স স্কোয়ারটা কি শুধু এদিকে বাড়ে, এদিকে বাড়ে না? বাড়ে তো, তাহলে দেখ তো। আচ্ছা 1 এর জন্য তো পেলাম এগুলো ভ্যালু, আচ্ছা -1 এর জন্য কত পাবো বলতো? 1 না? -2 এর জন্য 4 পাবো, -3 এর জন্য 9 পাবো, আর -4 এর জন্য 16 পাবো। মানে ভ্যালু সবকটা একই থাকবে, মাইনাস হোক প্লাস হোক। তাহলে এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা যাবে? দেখবি ছবিটা দেখে বলার চেষ্টা কর, এটা এরকম মানে এভাবে কি হয়ে উঠছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। এটা এখান থেকে স্টার্ট হচ্ছে, কমেছে এখানে দিয়ে বেড়ে গেছে আবার, স্ট্রিক্টলি ইনক্রিজিং না। যদি বলতো যে 0 থেকে স্টার্ট হচ্ছে, মানে তোকে ডোমেনটা বলতো 0 থেকে, তাহলে এইটুকুটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যেত। যদি বলে তোর ডোমেন তো ডিফাইন করা যায়, আমি ধর R to R ডিফাইন করলাম, R to R আমি রিয়েল নাম্বার, মানে এগুলো তো সব রিয়েল নাম্বার, তাহলে R to R এর মধ্যে এটা কোনোদিন স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে পারে না, পাবে না, হবে না কোনো। যদি বলতো R প্লাস থেকে R, মানে অনলি পজিটিভ ভ্যালু নেব, তাহলে শুধু, তাহলে এই পার্টটা হতো না, এই পার্টটা আঁকবো না, তাহলে শুধু এই পার্টটা হবে, আর এই পার্টটা তো বাড়ছে ক্রমশ, এটা যত যাবে তত বাড়বে, তাহলে এটা ইনজেক্টিভ হয়ে যেত। ডোমেনের উপর ডিপেন্ড করে কিছু জিনিস, বুঝতে পারলি তো? তাহলে তোরা ফার্স্ট একটা নোট টাইপের লেখ 1 নম্বরে লিখবি নোট দিয়ে, এ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ ইনজেক্টিভ। A strictly increasing function is always injective. A strictly increasing function is always injective. ঠিক আছে, এক্সাম্পল দিতে কয়েকটা ইনক্রিজিং ফাংশন। দেখ আচ্ছা, এইটা কি ইনক্রিজিং ফাংশন সবসময় বলা যাবে? এটাকে এক্স স্কোয়ারটাকে সবসময় বলা যাবে না, তোকে তাহলে ডোমেন রেস্ট্রিক্ট করতে হবে, যে আমি এই থেকে এই ডোমেনের মধ্যে চাইছি, তাহলে এটা ন্যাচারালি না, তুই ডোমেন রেস্ট্রিক্ট করলে তো স্ট্রিক্টলি হবে। এটা এমন ফাংশনগুলো বল যেগুলো এমনিতে স্ট্রিক্টলি ইনক্রিজিং। ফাংশন ইজ অলওয়েজ ইনজেক্টিভ। ইনজেক্টিভের আরেকটা নাম কি মনে আছে? 1 ঠিক আছে, 1 ফাংশন। কয়টা এক্সাম্পল দে আমাকে, এমন এক্সাম্পল দে যেগুলো ন্যাচারালি কোনো ডোমেন রেস্ট্রিক্ট করা দরকার নেই, এমনি তোর ইনক্রিজিং। আগের দিনের ছবিগুলো বের কর, ছবিগুলো দেখে বল, কোনো অসুবিধা নেই, ছবিগুলো বের কর সবকটা, প্রত্যেকটা ছবিকে অ্যানালাইসিস করে বল কোনটা হবে। হ্যাঁ এক্স কিউব একটা হবে, আর আরো হবে। এটা কিরকম ছবি হয়? এটা এরকম উঠে তো, আর তারপরে f of x equal to আপনার x এর ইয়ে হবে, যেটা স্মলেস্ট স্মল কি স্মলেস্ট ইন্টিজার যেটা। আচ্ছা বক্স, হ্যাঁ বক্স, বক্সটা হবে, বক্সটা বলার চেষ্টা কর, যেগুলো কাট হবে না, মানে একদম স্ট্রেট এরকম লাইনটা জোড়া থাকবে সবসময়, এরকম ফাংশন।
f of x e টু দি পাওয়ার x আর e to the power minus x আর mod x mod x হবে mod x হবে হ্যাঁ ঠিকভাবে দেখ mod x এর গ্রাফটা এরকম হয় না mod x ওটা কি increase না এইটা ইনক্রিজ করছে এটা যদি তুই মাইনাস তুই এখান থেকে নিয়ে এলে তো ডিক্রিজ করতে করতে নামছে না এটা তো সেই এক্স স্কোয়ারের মতন ব্যাপার হয়ে গেল তাহলে তোকে শুধু 0 থেকে ধরতে হবে ওই জন্যই হবে না আর log x log x আর কিছু tan x হবে তো tan x হবে আর tan হলে কটা হবে লিখে ফেল তাহলে cos x sin x হবে না দেখ হ্যাঁ cos সাইনটা দেখে নে বাড়ছে কমছে ওটা সাইনটা এরকম ভাবে চলো তো হ্যাঁ। ওয়েভ টাইপের হ্যাঁ। এটা কোনোদিন ইনক্রিজিং হতে পারে ফাংশনটা দেখ যাচ্ছে শুরু করলো বাড়লো এখানে গিয়ে আবার কমলো আবার বাড়লো এটা ইনক্রিজিংও না ডিক্রিজিংও না হবে না কসটাও হবে না cos প্রথমে নিচে কস এখান থেকে স্টার্ট হয়ে যাবে চলে সাইনও হবে না কস হবে না না ট্যান কটটা ইনক্রিজিং বলতে পারিস ট্যান আর কট ইনক্রিজিং সেক আর কোসেক হবে না root x হবে না রুট এক্সটা কিরকম হয় বল ছবিটা ওই তো ওই 0 একটু ইয়েতে এইভাবে উঠে তো হ্যাঁ তাহলে বাড়ছে বাড়ছে না কিন্তু বাড়ছে না তো এদিকে গিয়ে কোন বাড়ছে নামছে আস্তে আস্তে বেড়েই মানে নামবে নাম দিও root x যদি এ করি তাহলে ওখানে যদি স্কয়ার হয় তাহলে তো root উপরে একটু বাড়ছে না দেখ এটা 1 রুট 1টা তাহলে এখানে আছে ধর রুট 2 মানে ধর একটু বাড়ছে রুট 3 মানে আরেকটু বাড়ছে রুট 4 মানে আরেকটু বাড়ছে রুট 5 6 করে রুট 100 10 রুট 1000 10 রুট 10 একটু তো বেশি এটা কোনোদিন কমবে না রুট ফাংশন চিন্তা কর ছবিটা এইভাবে বাড়তে থাকে মানে ছবিটা আমার আঁকাটা ভুল হয়েছে দেখ এরকম ভাবে যায় এইভাবে মানে এই হালকা হালকা করে খুব একটা বাড়ে না দেখ রুট 2 কত হয় জানিস মনে আচ্ছা রুট 3 বল রুট 3 জানিস 1.7 হ্যাঁ 732 আর রুট 4 কত হয় 2 তাহলে ফারাকটা কত 0.3 ফারাক তাহলে খুব একটা বেশি বাড়বে না কিন্তু ইনক্রিজ করছে কারণ রুট 3 এর জন্য এটা রুট 4 এর জন্য বেড়ে গেল ভ্যালুটা একটু বাড়লো বাট ইনক্রিজ তো করলো তাহলে এটা ইনক্রিজিং হবে ট্যান করতে এরকম হয় ছবি ট্যানটা এরকমই দেখতে হয় মনে কর হ্যাঁ এখানে 90 ডিগ্রিতে থাকতো তোর এইভাবে বেড়ে চলে যেত ঠেকতো না কোনদিন 90-তে আর এখানে 90 থাকতো দিয়ে এইভাবে কোনোদিন 90-তে টাচ করবে না কিন্তু বাড়ছে তো মানবে তুই ভ্যালু দিলে তো বেড়ে যাবে ভ্যালুটা হ্যাঁ তোর যদি তুই নেগেটিভ ভ্যালুগুলো দিতে থাকিস তাহলে তো বাড়বে ক্লিয়ার তো আচ্ছা অনেক কটা এক্সাম্পল পেলাম লিখে নে এগুলো এক্স কিউব লেখ ই টু দি পাওয়ার এক্স লেখ লগ এক্স হবে কেন হবে না ছবি বল ছবি তো x greater than 1 হবে মানে উপর নিচ থেকে নামবে এইভাবে নামবে তো না ওরকম হ্যাঁ ওরকম একটা এরকম না কিরকম দেখা দেখা আচ্ছা হ্যাঁ এইভাবে উঠছে এইভাবে দুটো করেছিলেন এটা 0 এর সাথে x যেটা হ্যাঁ বাড়বে লগ এক্স ইনক্রিজ ফাংশন মনে রাখবি এটা লগ হ্যাঁ কয়েকটা চেনা ফাংশন এখনই দেখে নে দেখ log x ই টু দি পাওয়ার x তারপরে হচ্ছে তোর x কিউব বলে না তোর x এর পাওয়ারে যে কোনো ইভেন অড নাম্বার দিয়ে দে ওগুলো সবকটাই ইনক্রিজিং হবে tan x হবে হ্যাঁ tan x cot x সব ইনক্রিজিং ন্যাচারালি মনে রাখ এগুলো এটা লেখা হলো রুট x হবে এক্সাম্পলে লেখ না গ্রাফ লিখতে হবে না এমনি ফাংশনগুলো লিখে রাখ ফাংশনের গ্রাফ ওই জন্যই করে দিয়েছি তাহলে এক্সাম্পল বলে হ্যাঁ এক্সাম্পল বলবে হ্যাঁ লিখে নিতে পারিস অসুবিধা নেই হলো দেখ 2 নম্বর পয়েন্ট এবার একটা মজা দেখবি ধর ফাংশনের ছবিটা তোকে দিয়ে দিয়েছে আমি একটা ছবি র্যান্ডমলি আঁকছি দেখ একটা ফাংশনের ছবি আঁকেছি ফাংশনটা জানি না ডিফাইন করেনি আমাদের কাছে এবার একটা ছবি জানি আমরা ফাংশনের ছবি একটা যে কোনো ফাংশনের ছবি জানি না ডেফিনেশন জানি না কোন ফাংশন বাট এটা ছবি একটা
এই ছবিটা দেখে বলতে পারবে এটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ? সাবজেক্ট ই ডিসার্টিভ হ্যাঁ না কি হবে? সাবজেক্ট ই কেন হবে না? হলে কেন হবে, না হলে কেন হবে না? কারণ বাড়ছে হ্যাঁ সেটা বলা যাবে, আরেকটা লজিক আছে। হুম, তুই কি করে বলছিস? তোর তো ভ্যালু দেওয়া নেই, ফাংশনটাও দেওয়া নেই। গ্রাফ দেখে তাও ঠিক বলা যাবে না, এটা ট্রিকটা দেখ। তো যে কোনো ফাংশন দেওয়া থাকুক, উপর থেকে এটা বেঁকে বেঁকে নিচে নামছে। দেখে না একবার দেখ, তোকে যেই গ্রাফ দিক না কেন, তোর কাজ হচ্ছে এটা এক্স অক্ষ, তো এটা এক্স, এটা ওয়াই। এই এক্স বরাবর একটা প্যারালাল লাইন ড্র করবি। দেখ ভালো করে, এক্স বরাবর একটা প্যারালাল লাইন ড্র করবি দুদিকেই। করলি তো? যদি এই প্যারালাল লাইনটা ছবিটাকে একটা পয়েন্টে কাট করে তাহলে ইনজেক্টিভ, যদি একটার বেশি পয়েন্টে কাট করে তাহলে ইনজেক্টিভ না। একটা পয়েন্ট নেই, এই দেখ একটা পয়েন্টে কাট করেছে, এই দেখ একটা যেতে তো একটাতে করেছে তো। আচ্ছা এটা বেড়ে বেড়ে ধর এরকম এরকম যাচ্ছে, আর এটা এরকম এরকম ভাবে যাচ্ছে, তাহলে কি একটা বেশি কোনোদিন দুটো পয়েন্টে কাট করতে পারবে? তাহলে কি হবে এটা? ইনজেক্টিভ। সাবজেক্টিভ এর মানে সার্জারিভে আসছে, ইনজেক্টিভটা কি তাহলে? এক্স কাট করতে পারবে, একটাতে কাট চেঞ্জ করে দিন। হ্যাঁ এটাতে কাট করতে পারে, সরি এনে তাও পারে, পারবে না এবার, ঠিক হয়ে গেছে। বুঝতে পারলি তো? ট্রিকটা হচ্ছে কিছু না, এক্স অক্ষ বরাবর দেখ ইনজেক্টিভ মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন কেন তোর ইনজেক্টিভ হয়, তার কারণটা এইটাই। এক্স কিউবটা কিরকম ছিল বলতো? এরকম না? দেখ এটা প্যারালাল লাইন ড্র করে নি, কোনোদিন দুটো পয়েন্টে কাট করতে পারে, তাই জন্য ইনজেক্টিভ হয়। তুই আরেকটা নে, ই টু দি পাওয়ার এক্স কে নে, কিরকম ছিল? ই টু দি পাওয়ার এক্স তোর এরকম নাকি? বলে দেখা, বলতে হবে, দেখা তাড়াতাড়ি। আচ্ছা ই টু দি পাওয়ার এক্সটা এরকম ছিল, একটা নাম সে মানে এটা টাচ করবে না এক্সে, সরি। না এটা মাইনাস দুটো দুটো ইয়ে রেখে একটা ইয়েতে ছেদ করছে, তিনটে বিন্দু একসাথে। দেখ এখানে লাইন টান, চেক করবে না। তুই বলতে পারিস এখানে তো স্ট্রেট লাইন হয়ে গেছে, কিন্তু এটা স্ট্রেট লাইন না, কিন্তু মানে ছবি আঁকা যাবে না এটার। এই লাইনটা চলছে কিন্তু এটা এক্স কে কোনোদিন টাচ করবে না, মানে তুই এক ট্যানের মতো ট্যানের মতন ধর এখানে তুই একটা প্যারালাল এঁকে দিলি, তার ঠিক পরের পয়েন্টে যদি প্যারালাল লাইন আঁকতে যাস তাহলে তার থেকে একটু নিচে হয়ে যাচ্ছে ফাংশনটা। এবার দেখ তার ঠিক পরের পয়েন্টে প্যারালাল লাগা সম্ভব কোনোদিন? সম্ভব না। এটা সাবজেক্টিভ এটা ইনজেক্টিভই, সাবজেক্টিভ কেন হবে? নিশ্চয় না, কিন্তু সম্ভব হচ্ছে না বলে এই করতে ইয়েস, পারছে। একটা পয়েন্টই কাট করছে আমাদের। মানে ওটার সাথে ওটা প্যারালাল ভাবে চলছে। ইয়েস, বুঝতে পারলি এবার? এটা তো ইনক্লুড মাইনাস যাই হোক, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স হলে এরকম হতো তোর, এইভাবে হতো, একই ব্যাপার। ঠিক আছে, আর যদি প্যারাবোলা টাইপের থাকে প্যারাবোলা দেখে নে, এক্স স্কোয়ার কেন হয় না? ধর এটা প্যারাবোলা, দেখ তুই একটা প্যারালাল টান, দেখ দুটো পয়েন্টে কাট করে যাচ্ছে, কোনোদিনই হবে না। যদি উল্টো প্যারাবোলাটা হয় মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখ এখানে দুটো টান, মানে একটা টান দুটোতে কাট করে যাচ্ছে, হবে না। ইনজেক্টিভ মানে একটা পয়েন্ট আছে। ইয়েস, সাবজেক্টিভ অ্যাকচুয়ালি সাবজেক্টিভ না সার্জারিভের ব্যাপার আছে, আসছি। আর এই ইনজেক্টিভটা লেখ দুদিকেই। এক্স অক্ষের প্যারালাল মানে কি? ওপরে নিচে, এক্স অক্ষটা তো এটা, তার প্যারালাল ওপরে হবে নিচে হতে পারে, দুটোতেই টানতে হবে তোকে, বুঝলি? তাহলে লেখ ইফ 2 নম্বরে, ইফ উই ড্র না আঁকবো, ইফ উই ড্র এ প্যারালাল লাইন, হ্যাঁ, ইফ উই ড্র এ প্যারালাল লাইন অফ এক্স অ্যাক্সিস, then if parallel line of x axis, then if it will cut the curve at only one point, then curve at only one point, then the curve is injective, but the function is injective, then the function is injective. ঠিক আছে?
ক্লিয়ার? এবার সাবজেক্টিভে দেখবি কি হচ্ছে। দেখ তো এদিকে, এই গ্রাফটা বলবি। এটা ই টু দি পাওয়ার এক্স নাকি? ই টু দি পাওয়ার এক্স তো। এখানে বক্তব্য বলছে যে এটাও তো একটা লাইনে ছেদ করছি। দেখ ভালো করে দেখ, এখানে সাবজেক্টিভের জন্য বলছে কিন্তু ইনজেক্টিভ না। সাবজেক্টিভে বলছে তুই এক্স অক্ষের প্যারালাল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এক্স এর প্যারালাল তুই প্যারালাল লাইন ড্র করতে থাক। পড়ছি দেখ, এটা প্যারালাল একটা করলাম, দুটো, তিনটে, নিচে কর। প্রত্যেকটা প্যারালাল লাইন যদি ফাংশনটাকে অ্যাটলিস্ট একটা পয়েন্টে কাট করে তাহলে সাবজেক্টিভ। আগের মতন গুলি গেল না? আগেরটা ছিল এক্স অক্ষের প্যারালাল লাইন যদি ফাংশনটাকে একটা পয়েন্টই কাট করে তাহলে ইনজেক্টিভ। এখানে বলছে এক্স অক্ষের প্যারালাল লাইন ফাংশনটাকে একটা পয়েন্টে কাট করতেই হবে, না তো সাবজেক্টিভ। ইনজেক্টিভের ক্ষেত্রে যেমন মানে উপরে এক্স অক্ষ যেটা ওখানে একটা লাইন হচ্ছিল, নিচে আরেকটা লাইন ছিল, হ্যাঁ। মানে সাবজেক্টিভে মানে এক্স অক্ষতে 3-4টে লাইন হবে না, আমি এবার প্রথম থেকে ভালোভাবে বুঝবো। আচ্ছা আমি নীল পেন ইউজ করছি এর জন্য। এটা এক্স, গ্রাফটা আমি এরকম নিচ্ছিলাম তো। দেখ আমি প্যারালাল লাইন ড্র করছি এখানে, করলাম এত কটা। আচ্ছা দেখ, এই যে নিচে প্যারালাল লাইনগুলো এঁকেছে, এগুলো কি এই মানে কার্ভটায় কাট করেছে কোনোদিন? করছে? নিচেগুলো বলেছি, এই কার্ভটায় কাট করছে, তাহলে এটা সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ না, সরি, ইনজেক্টিভ তো এটা ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ না। সাবজেক্টিভে যদি তারা এইটা আগে বস তারপরে ওটা যাবে। আমি কি বললাম, এই কার্ভটাকে এই প্যারালাল লাইনগুলো কাট করেনি, না করতে পারবে না তো। পারবেও না, তাই জন্য এটা সাবজেক্টিভ না। কিন্তু ওখানে যে আরেকবার ভবন কাট আছে, এই যে এটা ছবিটা ওরকম এনে, এটা তো এরকম ভাবে গেছে, হলো সাবজেক্টিভ না। তাহলে বক্তব্যটা কি হলো? মানে সাবজেক্টিভ তোকে প্যারালাল, যদি প্যারালাল লাইনগুলো কার্ভটাকে কাট করে আর একটা পয়েন্টে করে তাহলে সাবজেক্টিভ বলবো, না তো বলবো না। মানে দুটো সাইডের প্যারালালি কাট করতে ইয়েস 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 ইয়েস। যেটা ইনজেক্টিভে করছিল। দেখ ইনজেক্টিভ এরকম গল্প নেই, না ইনজেক্টিভ এটাও ইনজেক্টিভ কিন্তু, কিন্তু এই প্যারালাল লাইনগুলো এটা কাট করেনি, আমাদের দরকার নেই। আমাদের দরকার ছিল যে প্যারালাল লাইন টানলে একটা পয়েন্টে যেন কাট করে, সে একটা পয়েন্টে কাট করে গেছে। মানে সাবজেক্টিভে কাট করতেই হবে, ইনজেক্টিভে কাট না করলে হবে, কিন্তু একটা পয়েন্টে কাট করতে হবে। সাবজেক্টিভে কাট করতেই হবে সবকটাকে। সেটি হয়ে যাচ্ছে তাহলে। না স্ট্রিক্টলি কি হচ্ছে, দুটোতেই কাট করতেই হবে সাবজেক্টিভে প্যারালালি একটা পয়েন্টে। হ্যাঁ মানে প্রত্যেকটা প্যারালাল লাইন যেন কার্ভটাকে কাট করে, এটা খেয়াল রাখতে হবে। স্ট্রিক্টলি না হয়ে যাচ্ছে, কাট করতেই তো হবে, নাহলে হ্যাঁ বলতে গেলে হ্যাঁ। ট্যান কট ইনজেক্টিভ, হ্যাঁ না সাবজেক্টিভ কি হচ্ছে? আচ্ছা হ্যাঁ, ট্যান কট সাবজেক্টিভ হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিক ঠিক। ট্যানটা কিরকম হয়? উপর থেকে নিচে না। এরকম যায় তো, আর এরকম আছে। দেখ একটা করে প্যারালাল লাইন টান, কার্ভটাকে একটা পয়েন্টেই কাট করছে, আর যে কটা প্যারালাল টানছি প্রত্যেকটাই কার্ভটাকে কাট করছে, তাই জন্য এটা সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে f অফ x এর কিউব তো হবে, এক্স এর কিউব হবে, তাহলে ওটা ইনজেক্টিভ বলবো না? ওটা ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই বাইজেক্টিভ। ছবি দেখে বুঝে আসছে, মানে বুঝতে পারবো। বক্স x এর কি হবে? বক্সে এক্স কিরকম হয়? এরকম ভাবে চলতে থাকে তো, এটা তো নিজেই প্যারালাল লাইন। দেখ প্যারালাল লাইন টানলে যেন একটা পয়েন্টে কাট করে, তুই ধর এই রেখা বরাবর প্যারালাল টেনে দিলি, তাহলে তো এখানে তো প্রচুর পয়েন্ট হয়ে গেল না।
তাহলে কি একটা পয়েন্টে কাট করলো? অনেক কটা পয়েন্টে কাট করে গেল। তাহলে ইনজেক্টিভও না সাবজেক্টিভও না এটা। আর সাবজেক্টিভের লটা কি? সাবজেক্টিভের ল হচ্ছে প্রত্যেকটা প্যারালাল লাইন যেন কার্ভটাকে কাট করে। sin x cos x হলো হবে না। ইনক্রিজ তো করছেই না ওটা। হ্যাঁ এই ছবিটার মতন। মানে tan x সাবজেক্টিভ ইনজেক্টিভ। ইয়েস সাইন কসটা এঁকে নিচ্ছি দেখ। x এর কিউব হতে পারে। তাহলে স্যার সবই সাবজেক্টিভ ইনজেক্টিভ? না ছবিগুলো দেখবি, এটা সাইন তো কি হবে সাইনটা? দেখ ইনজেক্টিভ তো কোনোদিনই না। এইভাবে একটা লাইন টানলি অনেক কটা পয়েন্টে কাট করে গেল, হলো না? আর এখানে একটা লাইন টানলি সাবজেক্টিভের জন্য, বাট একটা ফাংশনেই কাট করলো না, এখানে টানলি কাট করলো না, তাহলে ইনজেক্টিভ না সাবজেক্টিভ হলো। তো তাহলে sin x তো নরমাল গ্রাফ আছে। নর্মাল গ্রাফ, নট ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে তোর প্রত্যেকটা প্যারালাল লাইন যেন ফাংশনটাকে মানে কাট করেই একটা পয়েন্টে। মানে প্রত্যেকটা লাইনে কাজ করে চলে ইয়েস ছবি এটা দেখ, তুই এখানে এটা দেখ, এখানে এই লাইনগুলো কাট করেনি, সাবজেক্টিভ না, এখানে কাট করছে সাবজেক্টিভ প্লাস ইনজেক্টিভ। তাহলে প্যারাবোলা সাবজেক্টিভ না প্যারাবোলা সাবজেক্টিভ কেন? প্যারাবোলা এরকম হয়তো নিচে গুলো কাট করব। নিচে টান একটা কাট করবে, করবে না। আমি যদি মাঝখানে বসে প্যারাবোলাটা একটু ওয়েট নিচে এনে তাহলে শিফট করছিস তাও হবে না, তুই এরকম দিচ্ছিস তো, তুই এখানে টান এবার, তাও তো হবে না। লেটেস্ট কাটছে এই বড় করতে হবে। আমি তোর একটাতে তো কাটলে হবে না, তোকে প্রত্যেকটা প্যারাল লাইনকেই কাটতে হবে। তুই এখানে তো অজস্র প্যারাল লাইন আঁকতে পারবি, অজস্রখানা লাইনকেই যেন কাট করে সেটা, বৃত্ত বসায় তাও হবে না। বৃত্ত বসায় না, এখানে টান হবে না, আর এখানে একটা লাইন টানবি দুটো পয়েন্টে কাট করে যাবে। ইনজেক্টিভ না সাবজেক্টিভ না, তাহলে এটাকে কি বলবে? কিছু বলবো না, নর্মাল ফাংশন এটা দুটো পয়েন্টে কাট করছে। হয়ে গেল, এখানে একটু যাচ্ছে। চলতে থাকছে না। মানে যেগুলো ইনফিনিট সেগুলোই শুধু সাবজেক্টিভ ইনজেক্টিভ হতে পারে। তার কোনো গ্যারান্টি নেই, ছবি দেখে তোকে বুঝতে হবে। সব ছবির আমি এই জন্য ছবিগুলো আগের দিন করেছি, ছবির ওপর ডিপেন্ড করে আছে এগুলো। এগুলো তোকে পরীক্ষায় দিবে, একটা ফাংশন দিয়ে দিবে, দিয়ে বলবে এটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ, তুই অ্যানালিটিক্যালি অঙ্ক করে করতে পারবি। দরকার নেই আমি ছবি আঁকবো, ছবি দেখে বলে দেবো। সাবজেক্টিভ মানে প্রত্যেকটা লাইনেই কাট করতে হবে, Yes. মানে যতদূর যাচ্ছে। আর ইনজেক্টিভ যেকোনো একটা ইয়েতে একটা বিন্দুতে কাট করলেই হয়ে যাবে। Yes. ইনজেক্টিভটা একটা ইনজেক্টিভ বলবো একবার। ইনজেক্টিভ হচ্ছে তোর ফাংশন মানে যে লাইনগুলো টানছিস, লাইনগুলো যেন একটা পয়েন্টে কাট করে। দেখ এখানে একটা পয়েন্টে কাট করছে প্রত্যেকটা লাইনই, তাহলে ইনজেক্টিভ। এখানে চলে আয়, তুই লাইন টানলি দেখ দুটো পয়েন্টে কাট করলো, ইনজেক্টিভ না। এখানে আয়, তুই লাইন টানলি দেখ দুটো পয়েন্টে কাট করলো, ইনজেক্টিভ না। একটা বেশি পয়েন্টে কাট করলে ইনজেক্টিভ হবে। ক্লিয়ার এবার? চ 3 নম্বর পয়েন্ট লিখতে হবে। 3 নম্বরে লেখ, if each line parallel to x, if each line parallel to x, if each line parallel to x cuts the graph at least 1 point. কতটা বললাম বলতো? Parallel to x cuts the graph at least 1 point, then একই ব্যাপার, ইন্টারসেক্টটা ভালো ভাষা, কাটসটা নর্মালি কাটস দ্য গ্রাফ অ্যাট লিস্ট 1 পয়েন্ট। কাটস হচ্ছে ডাক্তারের ভাষা, কাট। আর ইন্টেলেকচুয়াল ম্যাথসের ভাষা হচ্ছে ইন্টারসেক্ট। আচ্ছা কি বললাম বলতো? হ্যাঁ, দেন দ্য ফাংশন ইজ সাবজেক্টিভ অ্যাট লিস্ট 1 পয়েন্ট, দেন দ্য ফাংশন ইজ সাবজেক্টিভ। আচ্ছা না, ইনজেক্টিভ আগেরটা দুটোরই সংজ্ঞা প্রায় এক না? এক, এবার হ্যাঁ দুটোরই এক, এটা বুঝতে হবে তোকে। এবার একটা জিনিস আমি ভুল বলে দিচ্ছি, একটু দেখ লেখাটা একটা অ্যাট লিস্ট 1 পয়েন্ট আছে না, অ্যাট লিস্ট মানে একের বেশিও কাটতে পারে না, ভালো করে বুঝবি। অ্যাট লিস্ট 1 পয়েন্ট মানে কি, একটার বেশিও আসতে পারে। তাহলে ধর তুই একটা ফাংশনের গ্রাফ ধর এরকম পাচ্ছিস, ধর প্যারাবোলা হবে না, ধর কিরকম দেখো, আচ্ছা এরকম দেখ, এরকম ভাবে চলছে, আর এটা এরকম ভাবে চলছে, এটা একটা গ্রাফ আঁকলাম, এটা ইনজেক্টিভ। না সাবজেক্টিভ। দেখ এইখানে লাইনটা টান তুই, এই জায়গাটা করে দেখ, দুটো পয়েন্টে কাট করবে, ইনজেক্টিভ না। কিন্তু সাবজেক্টিভ হতে গেলে প্রত্যেকটাকেই কাট করতে হবে না, কাট করছে, তুই নিচে টান কাট করছে, কিন্তু এই লাইনটা দুটোতে করছে, অসুবিধা নেই, কিন্তু সাবজেক্টিভ হবে এটা। অ্যাট লিস্ট 1 পয়েন্ট ওই জন্য বলা আছে।
আর ইনজেক্টিভে অ্যাট 1 পয়েন্ট, অনলি 1 পয়েন্ট, সাবজেক্টিভে অ্যাটলিস্ট 1 পয়েন্ট। কমপক্ষে একটা মানে কি দুটো তিনটে চারটে পাঁচটা হতেই পারে, একটা করতেই হবে। সেভ প্রবাবিলিটি চ্যাপ্টার মনে কর, কোন জায়গাটা বুঝতে পারি না এটা। কমপক্ষে একটা কেন? এটা ইনফাইনাইট চলে যাচ্ছে না, অনেকগুলো কমপক্ষে মানে একটাতে করতেই হবে স্যার, দেখ ভালো করে দেখবি, আর ইনজেক্টিভে একটাই হবে। এই ফাংশনটা ভালো করে দেখবি, দেখ এটা দেখ, যে কোনো ফাংশনের একটা তুই এখানের লাইন টান, মানে উপরে লাইনগুলো টান, একটা দিয়ে কাট করছে, এবার নিচে লাইন টান, নিচে লাইন টানতে টানতে এই জায়গাটা দেখ দুটো পয়েন্টে কাট করে গেছে, কিন্তু ইনজেক্টিভ হবে? সাবজেক্টিভ হবে? দাঁড়া, ইনজেক্টিভ হবে কিনা বল? হবে না ইনজেক্টিভ, কারণ দুটো পয়েন্টে কাট করছে। ইনজেক্টিভ বুঝতে পারলি? এবার সাবজেক্টিভে বলছে তুই লাইন টান, লাইন টানার পর দেখ যে ওই লাইনটা যেন গ্রাফটাকে অ্যাটলিস্ট একটা পয়েন্টে কাট করে, মানে কমপক্ষে যেন একটা পয়েন্টে কাট করে। দেখ এখানে কমপক্ষে একটা করেছে, আবার দুটো করে গেছে, কোনো অসুবিধা নেই, কমপক্ষে একটা আমাদের, যেহেতু দুটো করে গেছে তিনটেও করতে পারে, তাহলে এটা হয়ে যাবে তো সাবজেক্টিভ। বলতে পারলি, মানে বলতে পারিস। গ্রাফ তুই এক্সাম্পল নে তাহলে, না এক্সাম্পলে কি আছে এখানে? ই টু দি পাওয়ার এক্সটা কেন দেখি, x এর কিউবটা বরঞ্চ সহজ হবে না, ওই উপর থেকে নিচে আসবে। দাঁড়া দেখছি। আচ্ছা এক্সাম্পল তো এক্স এ কিউব, এক্স কিউব না, অসুবিধা নেই, এটা এক্স কিউবের গ্রাফ। ইনজেক্টিভ এটা প্যারালাল লাইন একটাতেই টাচ করছে, আর সাবজেক্টিভের জন্য অ্যাটলিস্ট 1 পয়েন্টে প্রত্যেকটা লাইনে করতে হবে। দেখ এখানে তুই লাইন টেনে যা, আর এটাকে বাড়ি চলে যা, এটা লাইন টেনে যা বাড়ি চলে যা, কাট করবে, প্রত্যেকটা দিয়ে করতে হবে, দুটোই হবে এটা। তাহলে এটা লিখে রাখ, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, আর এটা বোথ ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। আচ্ছা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ বোথ হলে কি বলো ওটাকে? বাইজেক্টিভ। তো অপশানে তিনটেই থাকতে পারে, একটা ফাংশন দিয়ে বললো ইনজেক্টিভ, বাইজেক্টিভ, সাবজেক্টিভ। এবার দেখা গেলো তুই ইনজেক্টিভ চেক করলি, সাবজেক্টিভ চেক করলি না, কিন্তু ওটা সাবজেক্টিভ হতো, তুই শুধু ইনজেক্টিভের রাইট মেটে চললি, তাকে নাম্বার দেবে না। হ্যাঁ এবার হতে পারে বাইজেক্টিভ না দিয়ে, ধর অপশান 1 এটাতে আছে ইনজেক্টিভ, অপশান 2তে সাবজেক্টিভ, অপশান 3তে হচ্ছে বোথ 1 and 2, 4-এ হচ্ছে কোনোটিই নয়, তাহলে কোনটা করবি? তিনটা করবো। এখানে আছে ইনজেক্টিভ, এখানে সাবজেক্টিভ, এখানে বোথ 1 and 2, আর 4 নম্বরে কোনোটি নয়, তাহলে কোনটা টাইপ করবি? বোথ। হ্যাঁ এটা এক্সামে দিলে, হ্যাঁ বা এখানে বোথ 1 and মানে বাইজেক্টিভ দিতে পারে, তো ভেবে চিন্তা আর কি। এটা লিখতে হবে না, এটা আমি দেখালাম, জাস্ট এইটা করে রাখ তাহলে হবে। এগুলো দেখে কিন্তু কোশ্চেন আসবে। হলো পয়েন্ট 3 নাম্বার, 4 নাম্বার দেখি, 4 নাম্বারে লেখাটা আগে লেখ, তারপরে বোঝাচ্ছি। লেখ যে এফ এটা কি একটা ফাংশন, হ্যাঁ হ্যাঁ
নে হ্যাঁ এই তিনটে পয়েন্ট বোর্ড যদি নাও আসে যেইতে কনফার্ম ধরে তিনটে কোশ্চেন আসবেই আসবে যেইতে মিনিমাম দুটো কোশ্চেন ধরে রাখ চলে এসছে বোর্ড যদি নাও আসে যেইতে আসবেই ওকে যদি এই শর্ট ট্রিকটা জানিস তাহলে 5 সেকেন্ডে অ্যান্সার টিক মারবি আর না তো সেটা 50 সেকেন্ড লেগে যাবে আর কি 50 সেকেন্ডও গ্যারান্টি নেই 2-3 মিনিটও লেগে যেতে পারে হয়তো নাই পারলি ছেড়ে দিবি বাইরে যা নিয়ে গেছে এই বাঁ দিকে দেখবি চার আছে হ্যাঁ ধরে রাখ হ্যাঁ আচ্ছা ধর দেখ 4 নম্বর পয়েন্ট আগে বলছি ধর এফ একটা ফাংশন এ থেকে বি দেওয়া আছে যেখানে এ সেটে এলিমেন্ট আছে এম খানা এটা কার্ডিনালিটি সেম বলার কি আর বি সেটে এলিমেন্ট আছে এন খানা তাহলে এই এ থেকে বিতে এন টু দি পাওয়ার এম খানা ফাংশন ডিফাইন হতে পারে এটা মড দিলাম কেন মড মানে কার্ডিনালিটি আমি এক্সাম্পল দেখাচ্ছি দেখ ধর এ সেটে 3টে এলিমেন্ট আছে আর বি সেটে 4টে এলিমেন্ট আছে লিখলাম আচ্ছা ফাংশনাল রিলেশনের পার্থক্য মনে আছে তো এই তো বোঝাচ্ছি তুই আগে ফাংশনাল রিলেশনের পার্থক্যটা বল মনে আছে ফাংশনাল রিলেশন তাহলে কোন সেটটা বড় রিলেশনের সেটটা বড় না ফাংশনের সেটটা বড় রিলেশন বড় ফাংশন বড় ঠিকভাবে বল রিলেশন বড় হচ্ছে ফাংশন রিলেশনটা বড় হচ্ছে শিওর রিলেশন থেকে ফাংশন ডিরাইভ রিলেশনের প্রত্যেকটা এ কে পর পর করে করে তো ওটা বড় হচ্ছে না যেটা আমরা আগে করতাম রিলেশন 1 টু মেনি হ্যাঁ ওয়ান টু মেনি কিন্তু কোন সেটটা বড় বলছি রিলেশন মানে একটা সেট থেকে আরেকটা সেটে রিলেশন বেশি থাকে না ফাংশন বেশি থাকে সেটাই বলছি রিলেশন রেঞ্জ স্যার এইটা 1 টু মেনি রিলেশনটাই তো বেশি হচ্ছে যাই হোক আমি জিজ্ঞেস করছি তাই রিলেশন বেশি থাকে তো হ্যাঁ আচ্ছা তাহলে দেখ তো ধর এ সেটে 3টে এলিমেন্ট আছে আর বি সেটে 4টে এলিমেন্ট আছে হ্যাঁ এটা 6 এটা 6 তোকে বলছে যে এ থেকে বিতে কটা ফাংশন ডিফাইন করতে পারবো সেটা তোকে জিজ্ঞেস করেছি রিলেশন বললে তোরা গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যেতিস কিন্তু বলে যে ফাংশন করা ডিফাইন করতে পারবো তার ফর্মুলা হচ্ছে n টু দি পাওয়ার n মানে পরেরটা টু দি পাওয়ার আগেরটা তাহলে এখানে কত হবে 4 টু দি পাওয়ার 3 না তাই তো কত হচ্ছে 64 নাকি তাহলে টোটাল 64 খানা ফাংশন ডিফাইন করতে পারবি মানে বি টু দি পাওয়ার n কি হ্যাঁ বলতে হ্যাঁ তাহলে কটা ফাংশন তুই বানাতে পারবি মড মানে কার্ডিনালিটি সেটা কটা এলিমেন্ট থাকে দেখ এ সেটে 3টে এলিমেন্ট আছে ধর এবিসি আমি তুই অনিকেত এরকম 3টে এলিমেন্ট আর বি সেটে 4টে এলিমেন্ট আছে তাহলে টোটাল এ থেকে বিতে তুই কটা ফাংশন বানাতে পারবি নিজের ইচ্ছা মতন 64 খানা হ্যাঁ তোকে এমসিকিউ দিতে পারে কটা ফাংশন হবে এটা গেল 4 নম্বর পয়েন্ট 5 নম্বর পয়েন্টটা দেখ 5 নম্বরে বলছে এ সেটে এম খানা আছে এই এক্সাম্পলটা নিয়ে বলছি এ সেটে 3টে আসলে আর লিখছি না এ সেটে 3টে এলিমেন্ট বি সেটে 4টে এলিমেন্ট বলছে নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন ভালো করে দেখ নাম্বার অফ ইনজেক্টিভ ফাংশন যদি এমটা লেস দ্যান ইকুয়াল টু এন হয় তাহলে এনপিএম দেখ এখানে এমটা লেস দ্যান ইকুয়াল টু এন না তাহলে ফর্মুলাটা এনপিএম মানে 4c3 তো কত হচ্ছে ক্যালকুলেট করতে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ফর্মুলা কি হয় জানো
এনসি এন মাইনাস আর আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল কত 24 আর এদিকে হচ্ছে 6 4 নাকি 4টে ইনজেক্টিভ ফাংশন। দেখ যেখানে 64 খানা তোর টোটাল ফাংশন ডিফাইন করতে পারছিলাম, তার মধ্যে থেকে অনলি 4টে হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। এটা হচ্ছে ফর্মুলা। আর যদি উল্টো কেসটা হয়, যদি এমটা বড় হয়ে যায়, যেমন এই কেসে ধর এটা হচ্ছে 5 আর বিটা 3, দেখ এটা বড় 5টা 3-এর থেকে বড়, তাহলে কোনো ইনজেক্টিভ ফাংশন থাকবে না, ওই জন্য 0 লেখা আছে। এই যে এখানে ইনজেক্টিভ ফাংশন 0 হয়ে যাবে, কোনো ফাংশনের ইনজেক্টিভ ফাংশন নেই এটাতে। সেকেন্ড পয়েন্টটা বুঝতে পারলি? থার্ড পয়েন্টে একটু ব্যাপার আছে, এটা আরেকবার লিখছি আমি। 0 হয়ে যাবে, এই দেখ এম গ্রেটার দেন এন, তাহলে 0 হবে। দেখ এখানে এম গ্রেটার দেন এন আছে, তাই 0। তাহলে m greater than n হলেও তো 0 বসাচ্ছে, মানে m less than n, m less than n কোথায় 0 বলছে? এন পি এম বলছে। নিচে সাবজেক্ট হ্যাঁ উল্টো হয় তো কেসটা, দাঁড়া আসি, ওই জন্য তো কেসটা উল্টো হয়। এবার সাবজেক্টিভ আছে, এ সেটে এম খানা, বি সেটে এনটা আছে, আমি এলিমেন্ট ধরে নিচ্ছি। এ সেটে আছে 5টা আর বি সেটে ধরে রাখ 2টো এলিমেন্ট আছে, 5 আর 2। তাহলে বলছে সাবজেক্টিভ ফাংশন যদি এমটা গ্রেটার দেন ইকুয়াল টু এন হয়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে তোকে। ফর্মুলাটা ইউজ করছি, দেখ সামেশন -1টা আছেই। এবার বল আর এর মানটা কত? এটা মনে আছে তো? আর কি সে বাইনোমিয়াল থিওরেমে করেছিলাম 11-এ, এরকম দেখতে একটা জিনিস। তো তুই আমাকে নর্মালি বল, এখানে আর এর মানটা 1 থেকে স্টার্ট হচ্ছে, আমি 1 থেকে স্টার্ট লিখলাম, এন অবধি গেছে, এখানে এনটা কত? 2 না? 2 অবধি গেল। আচ্ছা বলে যায় পর আর এর মান r-1, তাহলে এখানে r-1 লিখলাম। এনসিআর সামেশন আছে না, সামেশন থেকে ভাঙলে হবে ওটা, ডট এন এর মান কত? 2cr তো, তারপরে কত আছে? r টু দি পাওয়ার m, মানে r টু দি পাওয়ার m কত? 5। এটা ফর্মুলা তোদের। এবার এই সামেশনটাকে ব্রেক কর, দিয়ে আর এর মান ভ্যালুগুলো বসে দে, তাহলেই হয়ে যাবে। দেখ r ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 1 এর মানটা বসবে আগে, তাহলে -1 টু দি পাওয়ার r-1 মানে 1 - 1 গেল, ইন্টু 2c r এর মান 1 এখানে, আর r টু দি পাওয়ার 5 মানে 1 টু দি পাওয়ার 5, এটা একটা গেল। যেহেতু 2 অবধি গেছে, তাহলে প্লাস আবার লিখতে হবে 2 এর জন্য, তাহলে কত? -1 টু দি পাওয়ার 2 - 1 ইন্টু 2cr মানে 2c2, তারপর 2 টু দি পাওয়ার 5। বল ক্যালকুলেশন কর এটা। -1 হচ্ছে ওখানে, এটা তো 0, এই মানে এটা -1 হচ্ছে ওটা, কোনো কিছু হ্যাঁ -1 এটা, তাহলে মাইনাস পুরোটা। 2c1 মানে 2 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, মানে এটা পুরো 2, আর এটা এখানে -1 ওখানে থেকে এটাও মাইনাস। 2c2 কত হয়? ওখানে 2 1 2 এখানে নিচে 1 2 4 1ই হচ্ছে, আর 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 তো 36 না 32, হ্যাঁ 2c2 মানে 1 হয়, এটা 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 1, তাহলে এটা 32, কিন্তু মাইনাসে আসছে কেন? প্লাসে আসে কথা, মাইনাসে আসে কথা না। মাইনাস -34 আছে, -34 তো হয় না, মাইনাস কেন ফাংশন কি করে হয় তোর? না আপনার তো তাহলে প্রথমেই তো স্কয়ার হতে হবে, -1 এর যেটা ওটা স্কয়ার হতে হবে। দাঁড়া দেখছি, আর -1 মানে 0, 0 মানে এটা -1, এটা 2 32। আচ্ছা এটা কাজ কর, তাহলে এই নাম্বারগুলো চেঞ্জ করে নে, এটা 4 কর, এটাকে 3 কর, এলিমেন্টগুলো চেঞ্জ করে দে। ওটা 3 হয়ে যাবে। বল কি হবে? উপরে ওখানে 3
দেখ আমি নাম্বার চেঞ্জ করেছি, আর এর মান 1 থেকে n মানে 3, 3CR হয়ে যাবে 3 CR হলো, আর এটা r টু দি পাওয়ার n। n আর কি 4 হয়ে যাবে, এবার ভাঙতো, তাহলে -1 ওখানে -1 টু দি পাওয়ার -1 থেকে হচ্ছে মানে 0, তারপর 3CR 3C1, আচ্ছা প্লাস, তারপর -1 টু দি পাওয়ার কত, 2 - 1 মানে 1, 2CR নাকি, 3C2 আর 2 টু দি পাওয়ার 4 প্লাস -1 তার স্কোয়ার, তাই তো, আর -1 মানে হ্যাঁ 3C3, তারপর নে ক্যালকুলেশন করে এটাকে, ওখানে -1 তোর এটা 3, উপরে 6 হচ্ছে 6 ওখানে 4 1 4 6 এটা 3 হবে 48 81, এটা হবে 48 প্লাস 81, তাহলে এটা অ্যান্সারে আসবে হচ্ছে 36। নে স্যার ওখানে আপনার 3 কি করে 3 ফ্যাক্টরিয়াল মানে 3 * 2 = 1 না, তাহলে 3 × 6 হচ্ছে না, নিচে ফর্মুলাটা কি, 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 - 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 4 কেটে আছে ওখানে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তোকে যদি বলে এরকম অঙ্ক দিয়ে যে এ সেট থেকে বি সেটে কটা সাবজেক্টিভ ফাংশন থাকবে, এটা হচ্ছে ফর্মুলা। এবার যদি উল্টোটা হয়, এমটা লেস দেন এন, ধর উল্টো হয়ে গেছে, এটা 3 এটা 4 হয়ে গেছে, তাহলে 0 খানা সাবজেক্টিভ ফাংশন নেই তাদের মধ্যে, হয়ে গেল। লেখ